অনেকে নিয়ে দিয়েছি, কিন্তু ভালো এখন ভালো। এমন যদি সার্ভিস দেয় তবে আমরা বাঁচবো, কিন্তু ওই সব ব্যাটারি তো আমরা বাঁচতে পারি না। কিন্তু মানে আপনি যে বলেন অন্যদেরকে যে এটা নেওয়া উচিত, কেন উচিত, কি বলবেন? ওরা না এমনিতে ওরা তো মনে করেন শুধু আমি না, এটা অনেকে মনে হয় ম্যাক্সিমাম গাড়িওয়ালায় জানি গেছে যে এক ব্যাটারির মতো ব্যাটারি হয় না। এটা তো 2 বছর 2.5 বছর বয়স হলো, ওটা যদি নিয়ে ধরেন উঠতে গেলে 4 থেকে 5 মাস, তারপরে ধরো শুরু হবে ঠান্ডা লাগা, জ্বর, তারপর ডায়রিয়া, তারপর শুরু। কিন্তু দাম তো কম। কোনটাই $60-70 সস্তার তো 3 অবস্থা, ভালো জিনিসের তো একটাই দোষ, দাম বেশি। আর সস্তা জিনিসের নানান দোষ, চারিদিকে দোষ, লাস্টিং করে কম, এটা সেটা নানান দোষ। ভালো জিনিসের একটাই দোষ, দাম বেশি। তো এটার যদি দাম বেশি, আপনি দাম বেশি এই জিনিসটা যদি again আপনার বন্ধুরা বলেন বা আপনারা যে খুব পছন্দ করেন, ওরা বলেন এটা কিনো, প্রথম 3টা জিনিস কি বলবেন যে কেন কিনবো? একটা তো সাশ্রয় না, ওরা মনে করেন যে ফার্স্টে জিজ্ঞাসা করে, যেমন মনে করেন যে যখন আমার কাছে আসে তখন প্রশ্ন করে যে এটা কেমন চলে। আমি 180 কিলো নিয়েছি, 180 কিলো কোনোদিন চালাতে পারিনি, 150 কিলো চালাইছি। আর একটা জিনিস বিদ্যুৎ সবচেয়ে সাশ্রয়। অন্যান্য ইয়েতে হচ্ছে মনে করেন প্রতি মাসে বিল যদি না আসে 3,3500 টাকা, স্যার আমার কাছে 1200 টাকা, 1100 1200, শীতের মধ্যে আসে 900 1000। এমন এটা আর একটা কিন্তু ওইসব ব্যাটারি তো অনেক সমস্যা। ওইটা মনে করেন পরিপূর্ণ চার্জ না হলেও ওটা চালাইলে সমস্যা, আর এটা তো কমন কোনো সমস্যা নেই, মানে ওটা ফেলা রাখা যায় না, প্রত্যেক দিন চার্জ দিতে হবে। পরিপূর্ণ চার্জ করতে হবে, তারপর ডিস্টার্ব হয়ে যায়, ওটা সমস্যা। আর এটা তো আপনার সমস্যা, এটা আমি যদি মনে করি একদিন চার্জ দিয়ে 2 দিন চার্জ। আর এটা তো আপনি সেই সময় সেটআপ করেছেন, আর খোলাখুলির কোনো সিস্টেম না না, কোনো খোলাখুলি মানে লাস্টে উনি একদিন শুধু গাড়ি সার্ভিস করছিলেন 4-5 মাস আগে। তখন এটা এটা খালি নামাই তাহলে ওই যে ওইটা কানেক্টরটা এটা আরো বাইরে বলছিলাম, আরো বাইরে রবিবার আসা। হ্যাঁ, তাহলে ওটা করে রাখেন ওইভাবে। আর মনে করছি কালকে আসছি, মনে থেকে আসছি আমার তো যে আমি আসতে থাকলাম, মানে উনি যে আমাদের রবিবারে বললো, এখন বললাম যে কেন রবিবারে আমার আপনারা আসছেন, এর জন্য ওদের রবিবার আসি। আচ্ছা, আপনার বন্ধুরা যদি না কিনে, কেন কিনে? এটা এখন ওটা ধরেন একটু দাম কম, দাম বেশি, টাকাটাও একটু বেশি লাগে। দেখুন সবাই তোর পারি উঠে কি কিস্তির ব্যবস্থা থাকে তাহলে? স্ত্রী ব্যবস্থা হলে অনেক সুবিধা, নিবে? অনেক সুবিধা নিবে, মানে অনেক সুবিধা। কিস্তি যে দিবে ওর তো পোষাইতে হবে, ওর গ্যারান্টি লাগবে তো, তাই না? গ্যারান্টি তো ওইটা কি গ্যারান্টি কঠিন ব্যাপার? না, গ্যারান্টি কিস্তি কঠিন দিলে ব্যাপার না, হাওয়া এটা যাবে নিয়ে বা এরকম হ্যাঁ কিছু? কিস্তি করা যায়। দেখা যাচ্ছে যে এটা যদি দাম না হয় 1.5 লক্ষ টাকা, যদি না হয় এখানে যদি 1 লক্ষ টাকা জমা দিয়ে বাদ বাকি এটা কিস্তি সিস্টেম বলে মার্কেটে মানে আপনার ভাষ্য অনুসারে যে ওই লিড অ্যাসিডের দামের কাছাকাছি দামে যদি ওনার কাছে থাকে টাকা, তাই হ্যাঁ, তো? ওনার কাছে আর থাকবে, বাকি টাকা আস্তে সাপোর্ট আস্তে দিতে পারে। মানে এটা আমরা যেমন আমরা যেমন যে আমাদের শুধু এই গাড়িটাই সম্ভব আমার আর কি। আমি আজকে বিয়ে করছি 4 বছর হচ্ছে, আর বাবা এটা ঘরে কিনো, আমি গাড়িটা দিয়ে আমি ব্যাটারিটা কিনে আজকে 5 বছর এটা করি, আমার বাবা মনে হয় 40 বছরও পারে। মানে আপনার ঘরের টিন আসছে, তারপরে আমার ঘরের টিন, গাড়ি, ব্যাটারি, বাড়ি ঘর, মোটরসাইকেল সব করছে, ও মোটরসাইকেল সব করছে, কিন্তু এই ব্যাটারিটা পাই ওকে। অরিজিনাল কথা যাতাই, যেটা আমি সত্য সেটা বলি। আপনার পরিচিত লোকজন তো এই জিনিসটা কি ওরা দেখে এসে জিজ্ঞাসা করে আপনাদের? হ্যাঁ, ওরা আমার ব্যবহার করে দেখেছি, আমি আসতে লাগে আপনি মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড নিছেন না নতুনটা নিছেন? আমি মোটরসাইকেল 2টা কিনি, 2টাই নতুন, দুইটা কিনা? 2টাই নতুন নিয়েছি। মানে অনেক আপনি তো আরো বেশি সাশ্রয় করছেন। অনেক সাশ্রয়। অত আমরা করতে পারি না। আপনার জিনিস আর একটা সিস্টেম আছে, বললাম যেটা একটু কিস্তির সিস্টেমটা করা করলে? যে মানে 100ই মনে করেন যে শহরে যদি 100 গাড়ি থাকে তার ভিতর 10টা গাড়ি বাদ থাকবে, 90টাই সমবায় করে যদি করা যায় তাহলে মনে হয় ভালো হয়। নেবে। মানে ওইসব ব্যাটারিগুলা ধরেন যে আইসে গাড়ি নিয়ে আসে, টাকা না দিয়েও ওরা দিয়ে দেয়, ওই ব্যাটারিগুলা টাকা না দিলেও ওরা দিয়ে দেয়। ওটা তো জিম্মি করে থাকে। হ্যাঁ, টাকা না দিলে ওরা আস্তে আস্তে 2000 5,000 7,000 তৈরি করে দেয়। 48,000 টাকার ব্যাটারি যদি 70,000 ধরে, 5,000 আর 500 কি 500 টাকা দিলেও তো আমিই দেবো,
500 করে দিলে আমি দেবো। প্রতিদিন যদি 1 সেট করে বিক্রি করি মাসে 30 সেট। আবার 7-8 মাস পরে ব্যাটারি হ্যাঁ, ঘরে 7-8 মাস চলে পরে আসবে। আবার আসবে, আবার ওইটা দিয়ে এইটা নিয়ে যাও। আবার দিয়ে দেব। তোমার টাকায় তোমার কাছে রাখো, আমারটা তোমার কাছে রাখছে। ওদের সিস্টেমে গেছে মানে গাড়ি আলাদা করে বুঝতে পারছেন ব্যাপারটা? শান্তিতে নাই। মানে 48,000 45,000 টাকার ব্যাটারি আপনার টাকা আপনার কাছে বাকি রাখলো, আপনার টাকা আপনার কাছে 8 মাস রাখো। পরে আমি আবার নিয়ে দিচ্ছি ব্যাটারি। হ্যাঁ। আবার নতুন ধরেন আপনার কাছে থেকে গেছে। ধরেন আপনি কোনোদিন এই ব্যাটারি ব্যবহার করেন নাই, কার কথায় আপনি নতুন একটা লিথিয়াম ব্যাটারিতে কনভার্ট করবেন লেড অ্যাসিড থেকে? এটা ফার্স্টে আসে হচ্ছে অ্যামাউন্ট। আমরা যে এটা আছে গাড়িটা চালায়, এটা তো সবাই দরিদ্র। এদের বাড়িতে যদি থাকে হয়তো 2টা ছাগল, নাহলে একটা 60-70 হাজার টাকার গরু। তাছাড়া কিন্তু আর কিছু থাকে না। তাছাড়া কিন্তু ওদের কিছু দেখা যায় একটা ব্যাটারি কিনতে হলে এই গরুটা বিক্রি করে লাগবে 60-70 হাজার টাকা, আর হয়তো 2টা ছাগল এই দেবে, লাখ-খানেক টাকা জমা দিয়ে কষ্ট মষ্ট করে নিবে। মানে কিছুদিন আগে একটা সুবিধা দিলেন, তারা দেখা যাচ্ছে আস্তে আস্তে দিয়ে দেখা যাচ্ছে যে, আর অন্যান্য ব্যাটারি যদি দেখা যাচ্ছে যদি 6 মাসের গ্যারান্টি দেয়, 8 মাস হয়ে যায়, টাকার খবর না, ব্যাটারি নষ্ট হয়ে যায়। এখন এটা ধরেন এই বুদ্ধিটা যে বললো কে বললে এটা ওরা বিশ্বাসযোগ্য বেশি মনে করবে? মানে আপনি আরেকজন যে চালাচ্ছে ওরকম কেউ, হ্যাঁ, হ্যাঁ, মানে নাকি যে- গ্যারেজ ওনার, নাকি যারা ব্যবহার করছে, যারা ব্যবহার করছে? তাদের কাছেই তো আসবে, আপনাদের কাছে তো আসবে না। আচ্ছা, তো দেখে বিশ্বাস করবো। ওই জন্য ওরা ব্যবহার দেখবে, করছে বিশ্বাস যে করবে। ও বললে শুনবে, হ্যাঁ, ও বললে শুনবে। আমি ব্যবহার করছি, আমি জানি না এটা কেমন। তারপর শুইরা যার কাছে যে হ্যাঁ। দিবে লোন ওখানে যাবে। ওদেরকে বলছি এখন মনে করেন যে হচ্ছে বাংলাদেশের যে অবস্থা, বাবা ছেলের কথা বিশ্বাস করে না, ছেলে বাবার কথা বিশ্বাস করে না। তা আপনি আমার কাছে কি? আর আমি ব্যবহার করছি এই জিনিস, আমি যা বলবো, ওর যদি নেওয়ার ইচ্ছা থাকে ও নিবে। যে মনে করেন যে ওকে যদি ফার্স্টে বলা যায় যে 2-3 বছরের গ্যারান্টি আমরা একটা জিনিস আর করলাম। 1 লক্ষ টাকা দিলে দিয়ে দিচ্ছে, একটু সুবিধা মানে আছে, আমরা কিস্তির ধরেন উপরে একটা দিবে। যদি ওই সাপোর্টের ব্যবস্থা করি কিছু টাকা, হুম। ধরেন এখন আপনাদের এলাকাতে মনে করলাম আমরা 500 ব্যাটারি সাপোর্ট দেবো ধরে নেন। তো এখন আপনারা এক্সিস্টিং যারা আছেন, আমরা এক একজনের 10 জন করে গ্যারান্টি নেব, এটা কি সম্ভব? মানে মানে আপনি নতুন একজনকে ব্যাটারি আমরা ব্যাটারি দেব, নেবেন, আমি হবে জামিন। আপনারা আমি হবো জামিন। আপনারা বলবেন না ভাই ও টাকা যদি না দেয় আমরা ওকে ধরে বেঁধে টাকা তুলে দেবো। হ্যাঁ, এমন সিস্টেম এখন। মানে আমরা তো ওর কাছে যে ব্যাটারিতে বাকিতে দেবো এই সাহস পাচ্ছি না। মানে বুঝতে এমন পারছেন? অন্যান্যরা তো দেয়, ভোটার আইডি কার্ডের ফটোকপি স্ট্যাম্প। আমরা তো মস্তান টস্তান না, না, আমরা তো যে জোর জুলুম করতে পারবো না। স্ট্যাম্পে সই, হ্যাঁ। আমরা বুঝেন না, এটা দিয়েতে হয় যারা। হ্যাঁ, তারপরে মানুষ সবাই তার সমান না। না, তারপরে আপনার ব্যাটারির ওরা যে মার্জিনটা রাখে, আমরা কোনো মার্জিন রাখতে পারবো না। একটা তো দায়িত্ব আছে আমাদের। যেমন ধরেন আপনি এই ব্যাটারিটা নিতে গেলে দেখা যাবে যে ওদের মতো মার্জিন করতে গেলে আপনার 1,80,000 টাকার ব্যাটারি ওরা রাখবে হচ্ছে গিয়ে 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো আমরা তো ওরা যে অত profit টাকা রাখবে। প্রফিট রাখবো না, এটাই বুঝছেন না? তো আমাদের ওই যে গ্যারান্টিটা একটু লাগবে। কিভাবে করলে এটা সুন্দর হয়? আপনারা ধরেন এটা আমরা চিন্তা 10 করেন। জন মানে বা 5 আপনি জন, মনে করেন আপনারা আপনি বলতে যেহেতু যাচ্ছেন- এর সাথে অনেকদিন ধরে কানেক্টেড, আমি আমাদের আসলে- ব্যাটারি আছে। না, না, এটা আমি কিন্তু ধরে জানতে নিলাম হবে না। আপনি আমাদের লোক, ধরে নিলাম। হ্যাঁ, হ্যাঁ। And আমাদের পক্ষ হয়ে একটু চিন্তা করে দেখেন যে আমরা যদি আরো মানুষের হাতে ব্যাটারিটা উঠাইতে চাই, উঠাইতে দিতেছেন মানে। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আপনারা একটু চিন্তা করে দেখেন। ব্যাপারটা হচ্ছে আপনাকে না, মানে আইডিয়া নেওয়ার জন্য যে আমরা 10 জন গ্যারান্টার যদি চাই হ্যাঁ। সম্ভব কিনা, হ্যাঁ, এমন যদি আমি একজন কাস্টমার নিয়ে আসি, হ্যাঁ। তাহলে তো আমার সাথে আপনার সাথে আসবে। হ্যাঁ, তাহলে আমি যারে নিয়ে আসবো তারা হিসাব করে নিয়ে আসবো। রাইট। হ্যাঁ, আপনি এইভাবে সেভ করে আমি নেন। যারে আসবো তারা হিসাব করে নিয়ে আসবো, ও না আসলে আমার দেওয়া নাই। রাইট, রাইট। আমি দিই আর না দিই, একটা ইয়ে হয়ে গেল, 2 নাম্বার হয়ে গেল না, হ্যাঁ, হ্যাঁ। যে কথা কাজে মিলে গেল। হুম। হয় 2 দিন আগে নাহলে 2 দিন পর। হুম, হুম, হুম। এই আমার সিস্টেম করে দিতে হবে তারে। রাইট। আপনার ফ্যামিলিতে কি আছে? আমার বউ আর আমি। আচ্ছা। হ্যাঁ, 2 জন। পড়ালেখা কি করেছেন? জি? পড়ালেখা করছেন? পড়াশোনা করতে এসেছি, এসএসসি? বাবা দরিদ্রের জন্য তার মানে ক্লাস 5-6 থেকে নিজের পড়াশোনা করে নিজেই চালাচ্ছে। আপনি তো এন্টারপ্রেনার, ভালো ব্যবসা করতেছেন, নিজেই করছে। আরে উদ্যোক্তা। না, এখন আল্লাহ দিলে হ্যাঁ, বুঝে না যে রাখি আল্লাহ মারে। সেটাই। এসব ভাগ্য। না, এই যে আপনি এটা নিয়েছেন, এটা বুদ্ধিমানের কাজ করছেন, কিন্তু অনেকে তো বুঝে না, তাই না? না, আমার মতো মানুষের কাছে আসলে যে আসবে সে জানে যে ও যা বলবো সলিড, আমি যা বলবো সলিড। যেমন আমি একজনের কাছে আসছিলাম, আমারে বলছিলি, সেটা হচ্ছে শাহজাহান ভাই। হ্যাঁ হ্যাঁ, ও শাহজাহান ভাই হচ্ছে ওটার একটা হিস্ট্রি আছে। ও যা উনি বলবে আমাদের সলিড। হচ্ছে প্রথম 10 টাকা কাস্টমারের মধ্যে একজন। ও ফার্স্টে ও যা বলছে ও সঠিক, এর জন্য উনার মনে হয় কথা শুনে 6 আমি বছর আসছিলাম। হতে আসলো না, 6 বছর, বেশি হবে। তার বেশি হয়ে যাচ্ছে।
তার বেশি ফার্স্টের কাস্টমার যাক, উনি আমার আলহামদুলিল্লাহ মনে আপনি উনি এটা নিয়ে যে ইয়াতে গেছে। এত কিছু করতে পারতেছেন। না আমার মোবাইলটা এখন ভালো। আপনি এমনিতে এখন ওই ব্যাটারিটি চলতেছে। হ্যাঁ। ফোনের মধ্যে ইসে কোনটা থাকেন, ফেসবুক, টিকটক কোনটা বেশি দেখেন? বলেছে ভাই ফেসবুক, পার হয়ে টিকটক গেছে অ্যাকাউন্ট time, আছে? এবার আর কিছু টাকা টিকটকও আছে কিন্তু ওইগুলা দেখা হয় না। আপনি মানে এই যে নতুন নতুন এই যে এইসব জিনিসপত্র এগুলো কোথায় দেখেন? এগুলা মানে দেখেন কোথাও? না অনলাইনে এটাতে দেখেন? আপনার ইয়ে করে সার্চ দিয়ে, হ্যাঁ দেখি টিকটকে দেখি, আপনার ইয়ে দেখি ফেসবুকে দেখি, টিকটকে দেখি। ফেসবুকে বেশি দেখেন? ফেসবুকে ও ইউটিউব বেশি দেখি। ইউটিউব করেন না না? ইউটিউব হ্যাঁ ওটাও ইউটিউব করি। দেখেন? ওটাও করি, ইউটিউবও দেখি, কিন্তু এই গাড়ি চালাতে গেলে বুঝেন না। হ্যাঁ, না চালাইতে চালাইতে দেখবেন না। না, ওটা নয়। ফ্রি টাইম তখন দেখবেন। না যখন ফ্রি টাইম হ্যাঁ। তারপরেও যে যে আমাদের যে বয়সটা এখন একটু ইনকাম নর্মাল হয়ে যাবে, তখন আমার শরীরে কিন্তু রোগটা যখন আমার শরীর থেকে দূর করতে না এখন আই করবি তুমি একটু ধরবা একটু বুঝাবা ভিডিও যেখানে আপনি যান বেশি, যেটা বেশি দেখেন ওখানে যেতাম। বেশি ইন্টারনেটও লাগে। সব আমার বলে রাখে।